মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যা কক্সবাজার জেলার সদর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা ছবির মতো সুন্দর একটি দ্বীপ। সংস্কৃতি, ইতিহাস আর প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরপুর এই দ্বীপটিতে লুকিয়ে আছে জানা অজানা বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট। কিভাবে কক্সবাজার শহর থেকে জনপ্রতি মাত্র 1200 টাকায় একবেলার ভরপুর খাওয়া দাওয়া সহ এই সুন্দর হাউসবোটটিতে করে ঘুরে আসবেন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে, আজকের ভ্রমণ গল্পে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব। যাত্রাপথে ঘুরে দেখব কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী, ম্যানগ্রোভ বন, কুরুশকুল আশ্রয়ন প্রকল্প, সাগরের উপর নির্মাণাধীন ভাসমান রানওয়ে সহ সোনাদিয়া দ্বীপ। এছাড়াও ঘুরে দেখব মহেশখালীর বিখ্যাত শুটিং ব্রিজ, আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির ও ঝাউ বাগান সহ জনপ্রিয় কিছু পর্যটন স্পট। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব গতানুগতিক কক্সবাজারের বাইরে একদিনের জন্য সুন্দর একটি ভ্রমণ পরিকল্পনা এবং দেওয়ার চেষ্টা করব পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমণের পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প এই মহেশখালীকে নিয়ে। মহেশখালী যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কক্সবাজার। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই কক্সবাজার শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে কক্সবাজার শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি মাত্র 900 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1400 থেকে 2500 টাকা পর্যন্ত। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার নূরজাহান রেস্টুরেন্টে। 20 মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হয়। খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের ডলফিন মোড়ে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ডলফিন শর্ট সার্কেলটা, আর বাসটা মূলত আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। আর এখন আমরা এখান থেকে সোজাসুজি চলে যাব নুনিয়াছড়া জেটিঘাটে, কারণ আমাদের শিপ হচ্ছে 9টায়, মোটামুটি এখন 8টাই বাজে। তো আমরা আর এখানে দেরি করবো না, সকালের নাস্তাটা সেরে নিয়ে সোজাসুজি চলে যাব নুনিয়াছড়া জেটিঘাটের উদ্দেশ্যে। জনপ্রতি 70 টাকা দিয়ে সকালের নাস্তাটা সেরে নেই ডলফিন মোড়ের পাশে অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে। সকালের নাস্তা শেষে 100 টাকা অটো ভাড়া দিয়ে রওনা হয়ে যায় নুনিয়াছড়া জেটি ঘাটের উদ্দেশ্যে, যেখানে মূলত অপেক্ষা করছে আমাদের আজকের কাঙ্ক্ষিত হাউস বোট এমবি স্বপ্নতরী। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট একটা অটো করে চলে এসেছি নুনিয়াছড়া জেটিঘাটে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নুনিয়াছড়া BIWTA জেটিঘাট। আমাদের মূলত হাউস বোটটি ওইখানে দাঁড় করানো আছে। আজকে মূলত আমরা এই স্বপ্নতরী হাউস বোটে করেই মহেশখালী যাত্রা করব এবং আশপাশের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখব। এই হাউস বোটের আসনগুলো মোট 3 ক্যাটাগরিতে বিভক্ত করা রয়েছে। আপার ডেকে রয়েছে 100 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ক্যামেলিয়া লাউঞ্জ, যার ভাড়া পড়বে জনপ্রতি 1200 টাকা। এরপরেই রয়েছে রয়্যাল লাউঞ্জ, যেটা কিনা এই হাউসবোটের লোয়ার ডেকে অবস্থিত। এই সিটের জন্য জনপ্রতি ভাড়া পড়বে 1200 টাকা। এছাড়াও একটি ভিআইপি কেবিন রয়েছে। যারা স্বাচ্ছন্দ্যে আরামদায়কভাবে মহেশখালী ভ্রমণ করতে চান, তারা চাইলে এই কেবিনে ভ্রমণ করতে পারেন। ভাড়া পড়বে 2 জনের জন্য 5000 টাকা। এই সবগুলো প্যাকেজের সাথেই রয়েছে সকালের ওয়েলকাম ড্রিঙ্কস এবং সাগরের উপর বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দুপুরের ভরপুর খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো মোটামুটি 9টা 10 থেকে 15 মিনিটের দিকে আমাদের হাউস বোটটি কিন্তু রওনা করেছে। এই যে দেখতে পাচ্ছেন BIWTA জেটিঘাট, যেখানে আমাদের হাউস বোটে এতক্ষণ নোঙর করা ছিল। আমরা এখান থেকে এখন চলে যাব কলাতলি, সুগন্ধা বীচ যেগুলো রয়েছে, মূলত কক্সবাজারের যে মেইন টুরিস্ট স্পটগুলো, মানুষ সবসময় যেখানে ভিড় জমায়, মূলত যেখান থেকে সমুদ্র দেখে
বাট আমরা আজকে কিন্তু সমুদ্র থেকেই সেই বীজগুলোকে দেখবো। তো সর্বপ্রথম আমরা সেদিকে যাচ্ছি, দেন ওখান থেকে ঘুরে চলে যাবো মহেশখালীর দিকে। আমাদের হাউসবোটটি যাত্রা শুরু করতে না করতেই চলে আসে সকালের ওয়েলকাম ড্রিঙ্কস হাতে বাঁকখালী নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে হাউসবোটটি ছুটে চলছে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। যাওয়ার পথে এই নদীর একপাশে চোখে পড়বে অসংখ্য বিল্ডিং, যা মূলত একটি আশ্রয়ন প্রকল্প। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন 4409টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এই খুরুশকুল আশ্রয়ন প্রকল্পে। অন্যদিকে নদীর অপর প্রান্তে দেখা মিলবে একটি ছোট্ট ম্যানগ্রোভ বনের, যা মূলত নুনিয়াছড়া ম্যানগ্রোভ বন নামে পরিচিত। এই বনের পাশ দিয়ে যাওয়ার সময় কিছুটা হলেও আপনি সুন্দরবনের অনুভূতি পাবেন। তো এই মুহূর্তে আমরা বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে প্রবেশ করলাম। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বঙ্গোপসাগর। আসলে প্রতিটা স্পটে আপনাদেরকে অ্যানাউন্স করে ক্যাপ্টেন সাহেব জানাই দিবে যে আপনারা এই মুহূর্তে কোথায় আছেন, আর ওই জায়গাটাকে আপনি আসলে রিয়েলাইজ করতে পারবেন, উপভোগ করতে পারবেন। নয়তো আপনি আসলে বুঝতে পারবেন না কোনটা নদী কোনটা বঙ্গোপসাগর। তো দেখতে দেখতে কিন্তু আমরা মোটামুটি কলাতলি বিচ এবং লাবণী বিচ যে রয়েছে সেখানে চলে এসেছি। আর দেখুন এখানে কিন্তু যে জেট স্কি দিয়ে মানুষ ঘোরাফেরা করতেছে, সেই রাইডগুলো আমাদের একদম কাছ পর্যন্ত চলে আসতেছে। আর এখান থেকে আসলে বেশ সুন্দর লাগতেছে এই বিচগুলো, যদিও বা জনমনপূর্ণ একবারে, তারপরেও সুন্দর লাগতেছে। তো আপনারা কিন্তু এই হাউসবোটে করে এই কক্সবাজারের যে কলাতলি বিচ এবং সুগন্ধা বিচ এবং লাবণী বিচ রয়েছে, এগুলোর সৌন্দর্যটা সমুদ্র থেকে উপভোগ করতে পারবেন। সবসময় তো বিচ থেকে উপভোগ করেন, বাট আপনি সমুদ্র থেকে উপভোগ করতে পারেন যদি এই স্বপ্নতীর হাউসবোটে যাত্রা করেন। তো আমরা বোট থেকে সোনাদিয়া দ্বীপের সৌন্দর্য উপভোগ করে এখন কিন্তু আবারও চলে এসেছে বাঁকখালী নদীর মোহনায়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বাঁকখালী নদীর মোহনা। আমরা মূলত এদিক দিয়ে এসেছিলাম, এখন বঙ্গোপসাগর থেকে বেরিয়ে আবার চলে যাব বাম দিকে। এইদিকে মূলত হচ্ছে মহেশখালী দ্বীপ, আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান সাইডে বায়ুবিদ্যুৎ প্লান্ট। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী আদিনাথ জেটিঘাটে অবতরণ করব। ধন্যবাদ। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মহেশখালী যে জেটিঘাটটা রয়েছে সেই জেটিঘাটের সামনে। আমাদের হাউসবোটটা মূলত একটু দূরেই নোঙর পড়েছে, কারণ এখানে পানির নাব্যতাটা কম, দ্যাটস ওয়াই। এখন এই যে ছোট ছোট কিছু বোট রয়েছে, এই বোটগুলোতে করে যাত্রী নিয়ে আস্তে আস্তে তারা জেটিঘাটে পৌঁছে দিচ্ছে। তো আমরা এখন নামবো, এখান থেকে নেমে গিয়ে ভিতরে কয়েকটি পর্যটন স্পট রয়েছে, সেগুলো আসলে ঘুরে দেখবো। তা আমাদের বোটটি আমাদেরকে মহেশখালী যে নতুন জেটিঘাট রয়েছে সেখানে নামিয়ে দিয়েছে। আর এখানে অসংখ্য অটো রয়েছে। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি, 700 টাকা পড়েছে। এই 700 টাকায় তারা আমাদেরকে মহেশখালী বিভিন্ন পর্যটন স্পট ঘুরিয়ে দেখাবে। তো আমার সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শুটিং ব্রিজ, মহেশখালী শুটিং ব্রিজ, বিখ্যাত শুটিং ব্রিজ। মেবি এখানে কোনো শুটিং হয়েছিল, দ্যাটস ওয়াই এটাকে শুটিং ব্রিজ বলা হয়। ব্রিজটা 1.5 কিলোমিটারের মতো লম্বা, আর পাশেই রয়েছে কিছু পাই গাছ। যখন আসলে জোয়ার হয় তখন কিন্তু পাই গাছের নিচ পর্যন্ত আসলে পানি চলে আসে। আসলে জায়গাটা বেশ সুন্দর, চারপাশে সবুজ, মাঝখান দিয়ে আসলে একটা রাস্তা। এটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে, এটা যাওয়ার পথে আপনাদের পড়বে। যেটি ধরে কিছুটা ভেতরে প্রবেশ করলেই পেয়ে যাবেন আদিনাথ মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনার তীর্থস্থান এটি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 280 ফুট উচ্চতায় অবস্থিত। এর চূড়ায় দাঁড়ালে উপভোগ করতে পারবেন মহেশখালী দ্বীপের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য, যার এক পাশে রয়েছে ঘন ম্যানগ্রোভ বনাঞ্চল,
আর অন্যদিকে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়। এই পাহাড়ের ভাজে ভাজে আবার চাষ করা হয়ে থাকে মহেশখালীর বিখ্যাত পান, যা ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। তো আদিনাথ মন্দির দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি মূলত ঝাউবন এবং মহিষের পাল দেখার জন্য। তো গ্রামের ভিতরে আসলে এরকম সুন্দর রাস্তা রয়েছে, রাস্তাগুলো বেশ পাকা এবং নিট অ্যান্ড ক্লিন। এই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি আসলে ঝাউবনের উদ্দেশ্যে। আপনারা জানেন যে মহেশখালী একটি লবণাক্ত দ্বীপ, বাট এই মহেশখালীতে একটি মিঠা পানির পুকুর রয়েছে, সব থেকে বড় একটা পুকুর। এই একমাত্র পুকুরই রয়েছে এই মহেশখালীতে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই সেই পুকুরটা। এই পুকুরটার নাম হচ্ছে বাবু দিঘির পাড়। দেখুন স্থানীয়রা আসলে এখানে গোসল করতেছে। আসলে বেশ বড় একটা দিঘি এখানে। এই মুহূর্তে আমরা চলে এসেছি চরপাড়াতে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, অটোটা আমাদেরকে ঠিক এই জায়গাটা নামিয়ে দিয়েছে। আর এখন আমরা এই পথটা ধরে, এই কাঁচা পথটা ধরে একটু হেঁটে যাব। সামনে হেঁটে গেলে মূলত ঝাউবন দেখতে পারবো। তো আমরা মূলত 2 থেকে 3 মিনিটের রাস্তা হেঁটে এসেছি। হেঁটে এসে মূলত সামনে এরকম একটা ঝাউবন দেখতে পাচ্ছি, যেটা ডান দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত একটি ঝাউবন রয়েছে এবং বাম দিকেও অনেক দূর পর্যন্ত একটি ঝাউবন বিস্তৃত রয়েছে এবং সামনে কিছু পাই গাছ রয়েছে। তো আমরা মূলত সোজা চলে যাচ্ছি, যেদিক থেকে মূলত সমুদ্রের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে আসলে অনেক ঝাউ গাছ দেখলাম যে কেটে ফেলেছে। যদি এই ঝাউ গাছগুলো থাকতো তখন হয়তো এখানকার সৌন্দর্যটা আরও অনেক বেশি পরিমাণ বেড়ে যেত, বাট জানি না কী কারণে এই জায়গার ঝাউ গাছগুলো আসলে কেটে ফেলেছে। তারপরও আসলে সৌন্দর্য অতুলনীয় রয়েছে। তো এই ঝাউবনটার পাশে কিন্তু একটি লবণ চাষের বিরাট বড় জমি রয়েছে। এখানে বিপুল পরিমাণে লবণ চাষ করা হয়। আপনারা চাইলে এই ঝাউবনটা দেখার পরে একটু সামনে গেলে মূলত এই লবণ চাষের জমিগুলো দেখতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এখানে লবণ চাষের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা আসলে এখানে নিজ চোখে দেখতে পারেন। এখানে মূলত জমিগুলোতে সাগরের নোনা পানি পলির উপর রেখে দেওয়া হয়, যেটা কিনা আস্তে আস্তে জমতে জমতে লবণে পরিণত হয়। তো ঝাউবন দেখা শেষ করে এখন আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরের এখানে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত স্বর্ণ মন্দিরের গেট। বাট এই স্বর্ণ মন্দিরটা কিন্তু দর্শনার্থীর জন্য আপাতত বন্ধ রয়েছে। আপনারা চাইলে আসলে ঢুকতে পারবেন না, এখান থেকে বাইরে থেকে আসলে মূলত দেখতে হবে। এই যে এই বাইরে থেকে আপনারা ওদের মন্দির রয়েছে, প্লাস ওই সাইডে একটা গোল্ডেন কালারের মন্দির রয়েছে, এগুলো আসলে দেখে যেতে পারবেন। স্বর্ণ মন্দির দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য মহেশখালীর বিখ্যাত শুটকি পল্লী। সাধারণত মহেশখালী দ্বীপ ও মাতারবাড়ি ইউনিয়নের বালুচরগুলো শুটকি উৎপাদনের প্রধান কেন্দ্রবিন্দু হলো এবারের মতো আমরা ঘুরে দেখব গোরখঘাটা বাজারের পাশে অবস্থিত একটি শুটকি পল্লী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোরখঘাটা ব্রিজ ঘাটে। মূলত এইখানে মহেশখালীর বড় একটি শুটকি পল্লী রয়েছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই সব হচ্ছে শুটকি। হ্যাঁ, যতগুলো দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে শুটকি। হরেক রকম মাছের আসলে শুটকি এখানে তৈরি করা হচ্ছে এবং শুকাতে দেওয়া হয়েছে। এই শুটকিগুলো কিন্তু আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে আসলে চলে যায়। শুটকিপল্লী দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য শুটিং ব্রিজের পাশেই নোঙর করা আমাদের হাউস বোটের উদ্দেশ্যে। এখানে আপনারা অবশ্যই সময়ের বিষয়টি মাথায় রেখে তাদের দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই মহেশখালী ভ্রমণ শেষ করে আবারও এই হাউস বোটে ফিরে আসবেন। হাউস বোটে ফিরে ফ্রেশ হতে না হতেই চলে আসে দুপুরের খাবার। দুপুরের খাবারে ছিল মুরগি, চিংড়ি, ডিম ও মিক্স সবজি। সাগরের উপর বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সেরে নেই দুপুরের খাবার।
এবার আসেন কোথা থেকে এই হাউসবোটে ভ্রমণের টিকিট সংগ্রহ করবেন। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের পাশেই অবস্থিত হোটেল ওয়াসিস ইন্টারন্যাশনালের নিচতলায় পেয়ে যাবেন এই বোটের টিকিট কাউন্টার। সেখানে গিয়ে বিস্তারিত জেনে শুনে সংগ্রহ করতে পারবেন এই বোটের টিকিট, অথবা ডেসক্রিপশনে উল্লেখ করা ফোন নাম্বারেও যোগাযোগ করে সংগ্রহ করা যাবে এই টিকিট। এরই ভিতরে দেখতে দেখতে বেলা 3টা নাগাদ আমরা চলে আসি সেই নুনিয়াছড়া BIWTA জেটি ঘাট। এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই অটো ভাড়া করে চলে আসতে পারেন কক্সবাজার শহরে। 1500 থেকে 2000 টাকার ভেতরেই রাত্রি যাপন করার জন্য এখানেই পেয়ে যাবেন অসংখ্য থাকার হোটেল, অথবা আপনারা চাইলে আমাদের মতো জনপ্রতি 900 টাকা দিয়ে রাতের বাসে করে চলে আসতে পারেন ঢাকার উদ্দেশ্যে। আপনাদের সকলের সুবিধার্থে এই ট্যুরের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। মহেশখালী ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।